ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। ব্যতিক্রমী নয় জঙ্গলমহল পুরুলিয়া। এই জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। রয়েছে হলুদ সতর্কতা। আর হাওয়া অফিসের সেই পূর্বাভাস অনুসারে তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে জেলার বেশিরভাগ জায়গাতেই। প্রবল গতিতে ঝোড়ো হাওয়া বইছে বিভিন্ন জায়গায়। বলরামপুর, ঝালদা, কোটশিলা, মানবাজার সহ বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে। এছাড়াও শিলাবৃষ্টি হতে দেখা গিয়েছে মানবাজারে। ঝড় বৃষ্টির দাপটে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। প্রবল ঝড়ের কারণে বলরামপুরের গোশালার ভিতরে গবাদি পশুর আশ্রয়স্থলের ছাউনি উড়ে চলে যায়। প্রায় 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এর ফলে। এ বিষয়ে বলরামপুর গোশালার সম্পাদক অনুপ কুমার আগরওয়াল বলেন, ঝড় বৃষ্টিতে তাঁদের গোশালার অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, তবে গবাদি পশু বা মানুষের কোনো ক্ষতি হয়নি, এটাই বড় ব্যাপার। তবুও তাঁদের এই ক্ষতিপূরণ কিভাবে হবে তা নিয়ে তারা বেশ খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন। বৃষ্টিতে আমাদের গোশালার সম্পূর্ণ চারাটা ঘূর্ণি হাওয়ায় তুলে নিয়ে একদম 1 কিলোমিটার দূর পর্যন্ত ফেলাই দিয়েছে। এখন পজিশন খুব খারাপ। এবারে এই ক্ষতিপূরণটা কেমন কি করা যায়, এবার আমরা ওটা নিয়ে চিন্তা ভাবনা করছি বাইরে। কিন্তু বাস একটাই জিনিস ভালো হয়েছে, গায়ের কোনো ক্ষতি হয় নাই, আর কোনো মানুষজনের কোনো ক্ষতি হয় না, কারো কোনো জিনিস ড্যামেজ হয়নি। ওইটাই বাস একটা বড় কথা। ক্ষয়ক্ষতিটা অ্যাবাউট 10 থেকে 12 লাখ 15 লাখ পর্যন্ত ক্ষতি আছে। আর এগুলো সব 5 বছর ভিতরেই তৈরি করা ছিল। এবারে নতুনভাবে এটাকে ঘুরে তৈরি করতে হবে। এই বৃষ্টির কারণে জল জমে রয়েছে বলরামপুরের অন্যান্য জায়গাতেও, যার ফলে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। এ বিষয়ে বলরামপুরের বাগাডি এলাকার বাসিন্দা সাহেব দাস বলেন, তাঁদের এলাকায় নিকাশি নালার ব্যবস্থা ঠিকঠাকভাবে না থাকার কারণে বৃষ্টির জল জমে গিয়েছে চারিদিকে। তাঁদের খুবই সমস্যা হচ্ছে এর ফলে। সরকারের কাছে অনুরোধ, যদি তাঁদের এলাকায় নিকাশির ব্যবস্থা করা হয়। এই অসুবিধা বিগত 3-4 বছর থেকে আমরা ভোগ করছি। তো প্রশাসনকে একটু ধ্যান দেওয়া দরকার। এখানে অতি শীঘ্র ড্রেনের ব্যবস্থা করা দরকার এবং সবাইকে অনুরোধ করব তাড়াতাড়ি যেমন একটা ড্রেনের ব্যবস্থা হয় তার সুব্যবস্থা করার জন্য মাননীয় বিডিও এবং প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা আছে তাদের কাছে কিছু আবেদন করার জন্য। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত। বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে বড়াবাজার ও পাড়ায়। বড়াবাজার থানার বাজরা গ্রামের রাজমিস্ত্রি আনন্দ মাঝি ও পাড়ার ভালাগোড়া গ্রামের ইটভাটা শ্রমিক আরশাদ আনসারি বজ্রপাতে বলি হন। শনিবার সকালের দিকে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হতে দেখা গেলেও ঝড় বৃষ্টির রেশ রয়ে গিয়েছে বহু জায়গায়। থমকে রয়েছে জনজীবন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।